জয়গুরু, শোনা যাচ্ছে আমার কথা? আগে মা শোনা যাচ্ছে। ঠিক আছে। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর আমার, পরমারাধ্যা জগৎজননী শ্রী শ্রী বড়মা, পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদা এবং আচার্যদেব শ্রী শ্রী দাদার শ্রীচরণে কোটি কোটি প্রণাম। উপস্থিত সঞ্চালিকা মহাশয়া, উপস্থিত ঋত্বিক মণ্ডলী, পাঞ্জাধারী কর্মীবৃন্দ, দাদারা এবং মায়েরা, প্রত্যেকের প্রতি রইল আমার অন্তরের শ্রদ্ধাপূর্ণ জয়গুরু। আজ আমরা এই বোধিদীপনাতে জয়েন করেছি, সেমিনার চলছে। বিষয়বস্তুই হচ্ছে স্বাস্থ্য রক্ষায় খাদ্য ও খাদ্য প্রস্তুতি। তা আজকে আমরা অফলাইন ছেড়ে অনলাইনে এসেছি কেন? এসেছি আমাদের এই করোনা পরিস্থিতির জন্য, নিজেকে বাঁচানোর জন্য, অস্তিত্বকে টিকিয়ে রাখবার জন্য। তা আমরা এই যে মাতৃ সম্মেলন করছি, এই অধিবেশন করছি, বিভিন্ন লিঙ্কে যুক্ত হচ্ছি, আমরা ভাবছি, অনেকেই ভাবছে, নিজেরাও ভাবছি খুব ধর্ম পালন করছি। কিন্তু বেদ উপনিষদে কি আছে? বেদ উপনিষদে আছে যা ধ্রিয়তে স্বধর্ম, অর্থাৎ যা আমাদের অস্তিত্বকে ধারণ করে তাই ধর্ম। ঠাকুর বললেন যে আচার আচরণ খাদ্য খানা আমাদের অস্তিত্বকে পালন করে, পোষণ করে, বর্ধন করে, তাই হচ্ছে ধর্মাচরণ। তাহলে আজকে আমরা কাকে ধার্মিক বলবো? এই পরিস্থিতিতে যে মাস্ক পরে যাচ্ছে, এই পরিস্থিতিতে যে ডিস্টেন্স মেনটেন করে যাচ্ছে, চলছে, এই পরিস্থিতিকে নিজেকে বাঁচাতে এবং অন্যকে বাঁচিয়ে চলতে যে শিখছে, সেই হচ্ছে ধার্মিক। তার শ্রী শ্রী ঠাকুর এসেছিলেন সেই 133 বছর পূর্বে। এসেই তিনি একটা বাণী বললেন, যে সমস্ত বাণী দিয়েছেন তিনি বিশ্ববাসীর জন্য, সৎসঙ্গীর জন্য নয়, দীক্ষিতর জন্য নয়, শুধু সস্তৈনীর জন্যও নয়। তিনি বললেন কি? তিনি বলেন মাছ মাংস খাসনে আর পেঁয়াজ রসুন মাদক ছাড়। তাহলে এই করোনার সাথে মাছ মাংস খাসনে আর এটার সাথে কি রিলেশন? তা আজকের এই যে করোনা পরিস্থিতি, সর্বজন গ্রাহ্য একটা মতবাদ আছে। সবাই বলছেন, সায়েন্টিস্টরা বলছেন, রিসার্চাররা বলছেন যে এই যে করোনাটা, যেমন আমাদের ডাক্তার ছেলেমেয়েরা যারা আছে, তাদের কিন্তু এই মেডিকেলে ওদের এই করোনা যে সাবজেক্ট, এই যে বিষয়টা, এটার উপরে গুরুত্ব দেওয়া হয় না, এগুলো ইম্পর্টেন্ট না। সিনিয়ররা বলে থাকেন যে এটা দরকার নেই, কারণ কি মানুষের শরীরে সচরাচর সংক্রমণ হয় না, কাজেই এগুলো দরকার নেই। কিন্তু এগুলো থাকে কোথায়? থাকে হলো বাদুর বা আরমাডিলো এরকম ধরনের প্রাণীর মধ্যে থাকে। কিন্তু আমাদেরই মধ্যে চীন দেশে কেউ একজন এই বাজার দিয়ে বসেছে এই মাংসের, সেখান থেকে মাংসটা খেয়েছে। খাওয়ার পর নিজে তো রোগগ্রস্ত হলোই, একটা চারিদিকে সংক্রমণ করলো, বিশ্বটাকে ছাড়খাড় করে ফেললো এই মাছ মাংস খেয়ে। তাই আজকের যুগে শুধু সস্তৈনী নয়, প্রত্যেকটি বিশ্ববাসীর জন্য তিনি যে বার্তা নিয়ে এসেছেন, পুরুষোত্তমের সেই কথাটা আমরা শুনিনি, আমরা সদাচার পালন করিনি, যেভাবে থাকতে হবে, যে খাদ্যখানা খেতে হবে, সেইভাবে আমরা চলিনি, আমরা আমাদের ইচ্ছে মতো চলেছি। তাই তো ঠাকুর বলেছেন, যা খুশি রে করবি তুই, তা কিন্তু রে চলবে না, ভালো ছাড়া মন্দ করলে পরিস্থিতি ছাড়বে না। আজকে যদি আমরা সুস্থ থাকতে চাই, ঠাকুর যে 5টি বিধান দিয়েছেন, যজন যজন ইষ্টভীতি সস্তৈনী সদাচার, 5টি কিন্তু এর সাথে যুক্ত। কিন্তু যেহেতু সময় কম, আমরা সদাচার আর সস্তৈনীর সাথে যে পুরোপুরি যুক্ত, সেই দিকেই আমরা যাচ্ছি। তা এই যে মাছ মাংসের কথা বলেছেন, WHO বা CDC বা স্বাস্থ্যর যে রিসার্চ করছেন যারা, স্বাস্থ্যের সংস্থা যারা, তারা কি বলছেন? তারা বলছেন যে আজকের যে রোগটা এসেছে এই মাছ মাংস খাদ্যখানার থেকে, ভবিষ্যতেও কিন্তু আসবে। আসবে কি? আসবে হচ্ছে ইনফ্লুয়েঞ্জা A, ইনফ্লুয়েঞ্জা B, এগুলো আরো মারাত্মক রোগ। সেগুলোও কিন্তু এই অ্যানিমেল ফার্ম থেকেই আসবে। আর যেগুলো এসেছিল, সুইন ফ্লু, বার্ড ফ্লু, সমস্ত কিছুই কিন্তু ওই পোলট্রি ফার্ম, অ্যানিমেল ফার্ম থেকেই আসবে। তাই তাদের কথা অনুযায়ী USA, UK তে এবং নানান জায়গাতে কিন্তু নিষেধ করা হয়েছে যে এই লিমিটের বাইরে কিন্তু মাছ মাংস স্টোর করা যাবে না, মাছ মাংস খাওয়া যাবে না। কারণ এই যে পোলট্রি ফার্ম গুলোর থেকে যে বিষাক্ত জিনিসগুলো বেরোচ্ছে, সেগুলি আমরা সংক্রামিত হয়ে ভবিষ্যতেও কিন্তু এর চেয়ে অতি মারির মধ্যে আমরা চলে যাব। তাই আজকের যুগে এখনই আমাদের সতর্ক হতে হবে যে মাছ মাংস থেকে যেন আমরা বিরত হই। কিন্তু যখনই আমরা মাছ মাংস থেকে বিরত হই বলবো, তখনই অনেকের ধারণা এসে গেল, মাছ মাংস খাবো না তো খাবোটা কি? এর মধ্যে প্রোটিন ভিটামিন যত কিছু আছে, অন্য খাদ্যে নেই। কিন্তু দেখা যাচ্ছে কি, এই মাংস, মাছ বা ডিম, ডিমে তো একটা ডিমে আছে 5 গ্রাম প্রোটিন, আর মাছ মাংসে একই অ্যামাউন্ট যদি আমরা নিই, যেখানে থাকবে
থেকে 23% প্রোটিন, সেটা আমরা সোয়াবিনে পাচ্ছি একই অ্যামাউন্টের মধ্যে 56 থেকে 55-4 এরকম ধরনের প্রোটিন আমরা পেয়ে যাচ্ছি। তাহলে আমরা মাছ মাংসর চাইতে আমরা সোয়াবিনটা কেন নিচ্ছি না, যেটা নাকি শরীর বিধানকে উত্তেজিত করে ফেলে? তা শ্রী ঠাকুর তাই বলেছেন যে এই যে আমরা আমাদের যে শরীর বিধান সেটা অযথা উত্তেজিত হচ্ছে, নানান রকম সংক্রামক রোগের মধ্যে পড়ে যাচ্ছি এই মাছ মাংসের থেকে। তাই এই যে আমরা টোফুটা খেতে পারি, 60% প্রোটিন পেতে পারি ওই টোফুর মধ্যে। তাহলে মাছ মাংস বাদ দিয়েও যে আমাদের কোনো খাদ্যই কিন্তু আমাদের পূর্ণ খাদ্য নয়। এক সময় বলা হয়েছিল যে ডিমটা হচ্ছে সম্পূর্ণ খাদ্য, এক সময় বলা হয়েছে দুধটা সম্পূর্ণ খাদ্য। কিন্তু আমরা যদি সম্পূর্ণ ব্যালেন্স ডায়েট পেতে চাই, তাহলে একদিকে যেমন ভিটামিন, মিনারেল, ক্যালসিয়াম এগুলো দরকার, একদিকে প্রোটিন, কার্বোহাইড্রেট, ফ্যাট এগুলোও দরকার। তাই শাকসবজির থেকে আরম্ভ করে আমাদের যেগুলো বেশি করে চাই, যেন ফ্যাট, প্রোটিন এগুলো, কার্বোহাইড্রেট এগুলো কিন্তু বেশি পরিমাণে আমাদের শরীর বিধানের সাথে যুক্ত। তাই এগুলো যদি আমরা ঠিকঠাক ব্যালেন্স করে নিই, সবকিছুর মধ্যেই কিছু না কিছু আছে, তাহলে কিন্তু আমরা সেইভাবে শরীরটাকে ঠিক রাখতে পারি। তাহলে আমাদের খাদ্য তালিকার থেকে এই বিশ্বের যে একটা বিধ্বংসের দিকে যাচ্ছে, প্রথমেই আমাদের খাদ্য তালিকার থেকে বাদ দিতে হবে এই মাছ মাংসকে। তাই এগুলো তো আমরা শরীরের খাদ্য খেলাম মুখ দিয়ে। আর একটা আছে কি মনের খাদ্য। মনের খাদ্যটা কি? আমরা ঘুম থেকে উঠেই টিভির পর্দায় সব নেগেটিভ কথাগুলো, যদিও সত্য, সেগুলো শুনতে পাচ্ছি। এই যে নেগেটিভ খাদ্যগুলো মনের খাদ্য, এই মনের খাদ্যগুলো খাওয়ার পরে আমাদের সেগুলো এফেক্ট করছে। আমরা ডিপ্রেশনে চলে যাচ্ছি, আমরা চলে যাচ্ছি সুইসাইডাল টেন্ডেন্সিতে। তাহলে সেখান থেকে রক্ষা পাওয়ার জন্য কি প্রোটেকশন নেব? শ্রী ঠাকুর বলেছেন, উষায় নিশায় মন্ত্র সাধন চলাফেরায় জপ, যথাসময় ইষ্ট নির্দেশ মূর্ত করাই তপ। এই যে আমরা ঘুম থেকে উঠে এবং ঘুমোতে যাওয়ার সময় দুবার ঠাকুর ধ্যানের কথা বলেছেন। তা আজকে আমরা ডিপ্রেশনে যারা আছি, মানে যারা আমরা ঠাকুরকে গ্রহণ করিনি এবং অভক্ষ ভক্ষণ করছি, তারা কিন্তু মানসিক রোগের চিকিৎসক যে তাদের কাছে যাচ্ছেন, তারা সমাধান দিচ্ছেন যে মেডিটেশন করতে। এই মেডিটেশনের ফলে কি হয়? তারা যে একটা ডাক্তারের কথা শুনলাম যে তার সামনে 4-5 জন রোগী অক্সিজেনের অভাবে মারা গেছে, সেটা দেখে সে সুইসাইড করেছে। একজন করোনা পেশেন্ট 72 বছর বয়সে সুইসাইড করেছে। তাহলে মানসিক ব্যালেন্স তাদের ঠিক নেই। এই মানসিক ব্যালেন্স ঠিক রাখবার জন্য মনের রোগী যে ডাক্তার, সে বলে দিচ্ছেন মেডিটেশনের কথা। আর 133 বছর পূর্বে শ্রী ঠাকুর বলেছিলেন সেই ধ্যানের কথা। যখনই ধ্যানে বসবো 45 থেকে 50 মিনিট ধ্যানের কথা বলেছেন, এই মানসিক খাদ্যের যে এফেক্ট, সেই এফেক্ট থেকে বাঁচাবার জন্য তিনি এই যে খাদ্য মেডিটেশনের কথা বললেন। কেন বললেন তিনি? এই মেডিটেশন করলে দেখা গেছে আমাদের শরীরে একটা হরমোন তৈরি হয়, সেটা পিনিয়াল গ্ল্যান্ড থেকে আসে, সেটার নাম হচ্ছে মেলাটোনিন। সেটা আমাদের শরীরে সচরাচর থাকে না। কখন থাকে? ওই ঘুমোলে পরে। তাই ডাক্তাররা বলছেন যে ঠিকঠাক ভাবে ঘুমাতে, তাতে মেলাটোনিন সিক্রেশন হয় 15% যদি হয়, তাহলে একজন মানুষ যখন ধ্যান করে, মেডিটেশন করে, তখন তার শরীরে 55% তৈরি হয়ে যায়। অর্থাৎ এগুলো আমরা এমনি পাচ্ছি, ফ্রিতে পাচ্ছি। শ্রী ঠাকুর সেই সময় করোনার নাম নেননি, তিনি সুস্থ থাকার জন্য তুক দিয়েছেন। আজকে আমরা ডাক্তার করছি, ইঞ্জিনিয়ার করছি, সায়েন্টিস্ট করছি, চাঁদে চলে যাচ্ছি, আমরা মঙ্গল গ্রহ নিয়ে কথা বলছি, নাসায় চলে যাচ্ছি, কিন্তু পৃথিবীতে কিভাবে সুস্থ থাকতে পারি, কিভাবে শান্তিতে থাকতে পারি, হিমশিম খেয়ে গেল সায়েন্টিস্টরা, ডাক্তাররা কিন্তু বার করতে পারছে না। সেই পথ বলে দিয়েছেন সেই 133 বছর পূর্বে এসেছেন সাধারণ মানুষ হিসেবে মনের চিকিৎসা করতে, শরীরের চিকিৎসা করতে। তিনি সেই খাদ্য তালিকা বলে দিলেন আমাদের, তিনি সেই ধ্যানের কথা বললেন। আজকে সেই আমরা যখন সন্তদের নিয়ে রিসার্চ করছে, বুদ্ধিস্টদের নিয়ে রিসার্চ করছে, করোনার থেকে প্রোটেক্ট কিভাবে পেতে পারে তার জন্য রিসার্চ করে দেখছে, যাদের শরীরে মেলাটোনিনের পরিমাণ বেশি, যাদের ফুসফুসে সেই একটা প্রলেপ আছে, তাকে করোনা সেইভাবে কাবু করতে পারছে না। আর যদি করোনা আসেও, তারা কিন্তু সেইভাবে এফেক্ট
হচ্ছে না তাদের শরীরে, অল্পেতেই তারা বেঁচে যাচ্ছে। তাহলে শ্রী ঠাকুর ফ্রিতে আমাদের ওষুধ দিলেন এই ধ্যান করবার কথা। উষায় নিশায় মন্ত্র সাধন, উষায় আর নিশায় কেন বলেছেন তিনি? উষায় আর নিশায় বলেছেন এই জন্যেই যে ভোরবেলা মেলাটোনিনটা সিক্রেশন হয় বেশি, আর রাত্রে সিক্রেশন বেশি হয়। তাই আজকের যুগে ঠাকুরকে গ্রহণ করে, তিনি সায়েন্টিস্ট, তিনি বড় ডাক্তার, তিনি পথ প্রদর্শক, তার কথাগুলো আমরা যদি মেনে চলি তাহলেই কিন্তু একমাত্র আমরা এই করোনার পরিস্থিতিতেই কি সুস্থভাবেই কি খাদ্য তালিকা সেইভাবে যদি করি, মানসিক খাদ্যর যে এফেক্ট, সেখান থেকে যদি আমরা বাঁচতে চাই তাহলে ঠাকুরকে আমাদের গ্রহণ করতেই হবে। তাই আজকে ঠাকুর বললেন যে আহার্য কেমন হওয়া উচিত? আহার্য তোমার এমনই হওয়া উচিত যাহাকে পরিপাক করিয়া সহজেই তোমার ক্ষুধা মাথা তোলা দিতে পারে, আর এই পরিপাকের ফলে তোমার উপযুক্ত পুষ্টি আনিয়া দিতে পারে। তাহলে আহার্য গ্রহণ করার সময় আমরা চিন্তা করব কোনটা আমার শরীরকে চাইছে, সত্তাকে পুষ্টি করছে। আমাদের এই যে সাত্বিক আহারের কথা আমার আগে মা বললেন কত সুন্দরভাবে, এই সাত্বিক আহার কিন্তু গীতাতে আছে, শাস্ত্রে আছে। গীতায় শ্রীকৃষ্ণ সাত্বিক আহারের কথা বলেছেন। সাত্বিক আহার মানে কি? যেটা আমার সত্তাকে, আমার সত্তাকে পুষ্ট করছে, সেটা হচ্ছে সাত্বিক আহার। তা সাত্বিক আহার মানে কি শুধু নিরামিষ আহার? আমাদের কিন্তু এতদিন ধারণা ছিল তাই। তাই এক দাদা ঠাকুরকে বলেন, ঠাকুর আমি কিছুদিন থেকে না নাম ধ্যান করতে পারছি না, আলসি এসে যায়, ঘুম এসে যায়, গ্যাস হচ্ছে, অ্যাসিড হচ্ছে, কি ব্যাপারটা? ঠাকুর তখন সেই দাদাকে বললেন যে তুই কি সাত্বিক আহার খাস? সেই দাদাটি অবাক। তিনি বললেন আমি তো আনন্দবাজারে 10 বছর থেকে খাচ্ছি, বিয়ের পর বাড়িতেই আমি নিরামিষ খাচ্ছি। তার উত্তর দিলেন না। তিনি বুঝে নিলেন তাহলে কোথাও গন্ডগোল আছে। তাই ঠাকুর এই সাত্বিক আহারের নামে প্রশ্ন তুললেন। তারপর কিছুদিন পরে উড়িষ্যাতে গেলেন সেই দাদা, বড়দা সঙ্গে ছিলেন। সেখানে একটা উৎসব, সেই উৎসবে তাদের খাওয়া দাওয়া চলছে। এমন টাইমে রাঙামা এলেন, বললেন যে তোমরা আজকে একটু তোমার বড়দা এই তরকারি দিয়ে খান তো, তোমার বড়দার খাওয়া হয়ে গেছে, তুমি এই তরকারিগুলো তোমরা একটু টেস্ট করো, খেয়ে দেখো কেমন হয়েছে। সেই তরকারিটা যখন দিলেন, দেখলেন সেই তরকারিতে একটা সজনে ডাঁটা ছিল, একটা কাঁচা ছানা ছিল, একটা আলু আর পাতলা ঝোল। সেটা খেয়ে দেখলেন এত সুস্বাদু। তখন তিনি বুঝলেন যে তিনি সাত্বিক আহার মানে নিরামিষ খাচ্ছেন ঠিকই, কিন্তু তার মধ্যে মশলা, তেল, লঙ্কাতে ভর্তি। তা সাত্বিক আহার সেটাই হবে যেটা নাকি আমার শরীরকে, আমার সত্তাকে পুষ্ট করছে। আর রাজস্বিক আহার, রাজসিক আর রজস ধাতু থেকে এসেছে। রাজসিক আহার আমাদের প্রবৃত্তিকে পুষ্ট করছে। যে খাবার খেলে আমি রাগ, দ্বেষ, হিংসা এর মধ্যে চলে যাব, তার তখন কি হবে? শ্রী ঠাকুর বলেছেন না, মন দুষ্ট হলেই জানিস রোগের আথাল হয়, ওইটুকু তুই এড়িয়ে চলিস, করবি ব্যাধি জয়। তাহলে আমাকে মনটাকেও কন্ট্রোল করতে হবে এই আহারের মধ্য দিয়ে। তারপর তিনি বলেন তামসিক আহার, সেটা কি? সেটা বাসি পচা এগুলো দুর্গন্ধযুক্ত খাবার যদি আমরা খাই তাহলে আমরা অন্ধকারে চলে যাব। কি অন্ধকার? আমরা রোগগ্রস্ত হয়ে পড়বো। তাই সেখান থেকে বাঁচবার জন্য সাত্বিক আহারের কথা ঠাকুর বারবার বলেছেন, যেটা নাকি সহজ পাচ্য, সেই খাবারগুলো আমরা খাবো। তাই ঠাকুর বললেন যে খাবারগুলো কেমন খেতে হবে। যদি উদ্যমী, আমরা খাবার খেয়ে উদ্যমী হব, একটু নিরলস হব। শ্রী ঠাকুর বললেন যদি উদ্যমী ও নিরলস হইতে ইচ্ছা থাকে, ক্ষুধাকে বিসর্জন দিও না। তাহলে আমি এক পেট খেয়ে নিলাম গলা অব্দি, তারপর আর অ্যাসিড গ্যাসে ঢেক তুললাম, তার খাবার কেমন খাবো, কতটুকুন খাবো, সেটাও ঠাকুর বলে দিলেন যে এইটুকুন, মানে ক্ষুধাকে বিসর্জন দিয়ে আমাদের খাওয়া যাবে না। আর ঠাকুর বলেন কি, রোগে পড়ে তারপরে আমি আরোগ্য হওয়ার চেষ্টা করব, সেটা কিন্তু ক্রেডিট নয় আমাদের। আমাদের কি তাহলে প্রতিষেধ করতে হবে, প্রতিষেধটা ঢের ভালো। আর প্রতিষেধ যেটা, রোগ যাতে না হয় তাই করা ভালো। তা শুধু রোগে নয়, নানান রকম অকল্যাণ যা কিছু তাও তাতেই। আর শ্রী ঠাকুর আবার আরেকটি কথা বলেন খাবার সম্বন্ধে, খাও কিন্তু হজম শক্তিকে দুর্বল করো না। হজম শক্তিকে দুর্বল করো না মানে, আমার হজম শক্তি হচ্ছে আধা কেজি দুধ আমার সহ্য হয়, সেখানে যদি আমি 1 কেজি দুধ খাই তাহলে কিন্তু শরীর থেকে 1.5 কেজি দুধ বেরিয়ে যাবে, অর্থাৎ আমি মাইনাসে চলে যাব। তাই শ্রী ঠাকুর সেই খাবো কতটুকুন সেটাও তিনি লিমিট করে দিলেন। আর আরেকটা কথা, আমরা আজকে রোগচর্চা নিয়ে পড়ছি তো, খাদ্যের যে এফেক্টটা, খাদ্যের এফেক্টের ইয়েতে আমরা যে উষায় নিশায় মন্ত্র সাধনের কথা বললাম, ঠাকুর বলেছেন সঙ্গে নাম করতে খুব জোর নাম চালাতে হয়। তাতে কি হয়, তার প্রভাবে অনেক রোগের জীবাণু কিন্তু এমনিতেই মরে যায়। তাহলে স্বাস্থ্য রক্ষায় খাদ্য প্রস্তুতি এগুলো তো আছেই, তার মধ্যে আনুষঙ্গিক যেগুলো এর সাথে জড়িয়ে রয়েছে এগুলোও কিন্তু আমাদের দরকার।
শ্রী ঠাকুর কিন্তু সমস্ত কিছু বলে দিয়েছেন। আমাদের দীক্ষার পর থেকে আমরা এই থানকুনি পাতার কথা শুনছি, কিন্তু অনেকেই সেটা কিন্তু আমরা সেভাবে পালন করছি না, খাচ্ছি না। এই থানকুনি পাতা আমাদের এই চোখ, কান, নাক, এই পাকস্থলী মানে সমস্ত কিছু অর্গানকে পুষ্টি দিচ্ছে। এটা মানে থানকুনি পাতার মতো আর কোনো জিনিস কিন্তু আমাদের এই সস্তায় যেটা পাওয়া যায়, সস্তায় কেন বলবো, বিনামূল্যেই সেটা পাওয়া যায়, সেটা কিন্তু আমরা যদি খাই, খাদ্য তালিকায় যদি আমাদের এই থানকুনি পাতাটা থাকে, তাহলে কিন্তু আমরা অনেক দিকে বাঁচোয়া, অনেক দিক থেকে সুস্থ থাকতে পারি, আজকের এই করোনা পরিস্থিতি হোক আর নানান রকম রোগের থেকে হোক। আর শ্রী ঠাকুর লিভারের জন্য বলেছেন কি, প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গের জন্য তিনি বলেছেন এগুলো খাদ্য তালিকায় রাখতে বলেছেন। খাদ্য তালিকায় বলেছেন কুলেখাড়া খাওয়া খুব ভালো, কুলেখাড়া যেন খাদ্য তালিকায় আমাদের থাকেই, সেটা সিদ্ধ হোক, ঝোল হোক, বড়া হোক, শুক্তো হোক। আর কি বলেছেন, করলার পাতা দিয়ে শুক্তো, থানকুনি পাতা দিয়ে শুক্তো। আমাদের তো অনেকেরই পেটের রোগ, সেই পেটের রোগের থেকে কিন্তু বাঁচার জন্য আমাদের এইগুলো কিন্তু খাদ্য তালিকার মধ্যে আমাদের অবশ্যই স্থান পাবে। আর লিভারের জন্য বলেছেন, এগুলো তো বলেছেন, আবার বলেছেন গিমাতিতা, আমরা গিমাতিতাকে চিনি, কুলেখাড়াকে চিনি, ব্রাহ্মী শাককে চিনি। এই যে এগুলো তিনটে শাক, এই তিনটে শাকের যে কোনো একটা যেন আমাদের খাদ্য তালিকায়, প্রতিদিনের খাদ্য তালিকায় থাকে। আর হজম আমাদের অনেকেই হয় না, অনেকেরই কিন্তু হজমের গোলমাল থাকে, সেগুলো তো এগুলো খেলে হবেই। শ্রী ঠাকুর আবার একটা তুক দিলেন। তিনি বলেন রাঁধুনি তো আমরা যে কোনো মশলা আমরা যে ইউজ করি, সেগুলো কিন্তু প্রত্যেকটা কিন্তু আমাদের শরীর বিধানকে পুষ্টি করে। যেমন রাঁধুনি, জোয়ান, গোলমরিচ, পিপুল, এগুলো কিন্তু সব রান্নাঘরেই থাকে। বিট লবণ, হলুদের গুঁড়ো, এগুলো সমপরিমাণ বেটে একটা করে ট্যাবলেট। কত সুন্দর, কত ভালোভাবে বলেছেন। আর শুধু এগুলো বলেই ক্ষান্ত হননি, অসুস্থকে কিভাবে তার মানসিক খাদ্য দিতে হবে সেটাও বললেন। এক দাদার ছিল জন্ডিস, সেই জন্ডিসে ভুগছেন, সেই দাদা আসছেন খুবই অসুস্থ, চারিদিকে চোখ টোক হলুদ হয়ে গেছে। ঠাকুর উল্লাসে বললেন, আরে তুই তো অনেক ভালো হয়ে গেছিস রে, আগের চেয়ে চোখের হলদে ভাবটাও কম। আশেপাশে সবাইকে জিজ্ঞেস করে বললেন, কি রে অনেকটা কমে গেছে না রে? তখন সবাই সায় দিচ্ছে, কিন্তু আসলে তো অনেকটা হলুদ। তারপর দেখা গেল সে একদম চনমনে হয়ে গেল। তাহলে আমাকে তাকে আমরা যে অসুস্থ মানুষকে মানসিক খাদ্যটা যদি ঠিকঠাক ভাবে দিই, তাহলে কিন্তু সে অনেকটা চাঙা হয়ে উঠবে। ওষুধ তো আছেই, তার সাথে সাথে পথ্য এবং মানসিক জোর যদি দিই, তাহলে তার মানসিক খাদ্যটা সুন্দর হবে এবং আরো সুন্দরভাবে তাড়াতাড়ি তারা সেরে উঠবে। আর তিল বাটা, চিনে বাদাম, এগুলো কিন্তু আমাদের ঘরে প্রত্যেকেরই থাকে। এগুলোর যথেষ্ট প্রোটিন, শ্রী ঠাকুর বলেন সস্তার জন্য না, এগুলো যথেষ্ট। যেমন তিল বাটা আর চিনে বাদাম যদি আমরা প্রত্যেকদিন বাটা রাখি কিসে, আমাদের খাদ্য তালিকাতে, তাহলে সেটা কি হবে, রোজ বেটে একটু তেল লবণ লঙ্কা দিয়ে খেলাম, সেটা কি দাঁতের জন্য ভালো, স্বাস্থ্যের জন্য ভালো। এটা খুব প্রোটিন আর ফ্যাটও পাওয়া যায়। শ্রী ঠাকুর বলেন কি, গরিবের জন্য এমন আহার খুব কমই আছে, কিন্তু সব গরিবরা যদি খাওয়া শুরু করে, তাহলে কি হবে সেটা কিন্তু একটু বোঝা মুশকিল। সব গরিবরা যদি খাওয়া শুরু করে, তাহলে হয়তো বেড়েই গেল দামটা, সেরকম কথাও ঠাকুর বলেছেন। আর ঠাকুর কি বলেছেন, যেটা সহজে আমরা পাই, প্রোটিনটা আমরা তো ভাবি যে এই মাছ মাংসের মধ্যেই শুধু প্রোটিন, আর কিছুতে নেই। কিন্তু ঠাকুর কি বললেন, সুসিদ্ধ ডাল যেটা, তিল বাটা, বাদাম বাটা, আর তার সাথে কি একটু থাকবে দুধ। অনেকে বলে দুধ, দুধ তো আমার সহ্য হয় না। শ্রী ঠাকুর বলেন দুধটা আগে একটু গা মাখা করে ভাতের সাথে খাবে, তারপরে আস্তে আস্তে সেটা সহ্য হবে। আর ডালের মধ্যে বলেন মুগ ডাল ভাজা খেলে অনেক সময় অসুবিধে হতে পারে, কিন্তু মুগ ডাল যদি আমরা কাঁচা খাই, তাহলে সেটা ভালো। আর কাঁচা কাঁঠালের বিচি, যেটা নাকি আমরা এখন সামনে পাবো, সেই কাঁঠালের বিচি সিদ্ধ করে সেটা পিঠালি দিয়ে বড়ার কথা বলেছেন, খুব প্রোটিন। তিনি বলেন পোস্ত বাটা, ডাল বাটা, চাল বাটা আর নারকেলের দুধ মিশিয়ে শাক রান্না করতে। কত সুন্দর, কত রেসিপি তিনি দিয়েছেন, তার কিন্তু ঠিক নেই। আর রোগের আমরা তো এগুলো শুনলাম, প্রোটিন কোনটায় পাবো, ভিটামিন কোথায় পাবো, কোনটায়। আর খাদ্য তালিকার মধ্যে ঠাকুর বারবার একটা কথা বলেছেন, আমরা যেন এই ভাত আর রুটি এক পাতে খাই। সেই রুটিটা কি হবে, বেসনের যেটা ডাল মানে ডালের গুঁড়ো আর হচ্ছে আটা, সেই দুটো মিশিয়ে সেই রুটিটা যদি খাই, তাহলে আমাদের কিন্তু সেটা খুব প্রোটিন।
পেয়ে যাব। আর বেলে এখন তো অনেকেরই আমাদের পেটের গন্ডগোল থাকেই, তার জন্য বললেন বেলের শাঁস, মানে ছোট্ট যে বেলগুলো আছে সেগুলো যদি আমরা শুকিয়ে রাখি, আমাদের ঠাকুমা দিদিমা মা কাকিমা এরা কিন্তু, আমরা ছোটবেলায় কিন্তু এগুলো করেছি, এগুলো বেলের শাঁসগুলো আগের দিন ভিজিয়ে রাখতো মা, পরের দিন সেটা লাল চায়ের মতো একটা কালার হতো, সেটা আমরা খেতাম। সেটা খেলে কি হয়, সেটা খেলে কিন্তু পেটের গন্ডগোল সব কমে যায়। তাহলে আমরা ঠাকুরকে গ্রহণ করে খাদ্য তালিকার মধ্যে কি রাখবো, কি রাখবো না, কি রাখলে আমার সত্তাকে পুষ্টি দেবে, কি রাখলে আমার শুধু জীবন নয়, আমার এই বিশ্বটাকে আমি শেষ করে দিতে পারবো, শুধু খাদ্য তালিকার উপর নির্ভর করছে। আর শ্রী ঠাকুর বলেছেন, আমরা তো অনেক সময় রেস্টুরেন্টে আমাদের মধ্যে অনেকেই খাচ্ছে, সেই রেস্টুরেন্টে খেলে কি হয়, সেই রেস্টুরেন্টে খাওয়াটাকে ঠাকুর বলেছেন জিহ্বা লাম্পট্য। তার মানে কি, এই যে রেস্টুরেন্টে খাওয়ার ফলে ফলে আমরা কি করি, আমরা কিন্তু এই টিবি যক্ষা এগুলোকে নিয়ে আসি। তাই শ্রী ঠাকুর বললেন, আমাদের যে সমস্ত রিচুয়াল গুলো আছে, আমাদের যেমন তিথি ভেদে খাদ্যর কথা বলা আছে, যেমন কৃষ্ণ চতুর্দশীতে আমাদের 14 শাক খেতেই হবে, সেটা হলো নির্দিষ্ট 14 শাক, আর এলো পাথারি খেলে হবে না, সেই কৃষ্ণ চতুর্দশীতেই খেতে হবে কালী পুজোর সময়। তখন খেলে কি হবে, সেই একদিন খাওয়ার ফলেই কিন্তু আমাদের লিভার ভালো হয়ে যায়, হজম শক্তি চাঙা হয়ে ওঠে, রোগ প্রতিরোধ ক্ষমতাও বেড়ে যায়। তাই এই খাদ্য তালিকা আর খাদ্য প্রস্তুত আজকে এত গুরুত্বপূর্ণ আমাদের এই সাবজেক্ট মানে রাখা হয়েছে, সেই সাবজেক্টের উপরে বেস করে আমাদের বিশ্বটাকে টিকিয়ে রাখতে পারছি। তাই আমিষ আহার যারা করছেন তারা কিন্তু জানেন যে আমিষ আহারের করার ফলে আমাদের হজম শক্তিটা 4-5 ঘন্টা লেগে যায় তাকে হজম করতে, আর নিরামিষ আহার যদি আমরা খাই 1-1.5 ঘন্টা লাগে। তার মানে আমাদের শরীরটা চাইছে না সেই খাদ্যগুলি, আমরা হঠাৎ করে বেড়ে উঠি কিন্তু ক্লান্ত হয়ে যাই। আবার এই নিরামিষ আমিষ যারা খাচ্ছে সেই খাবারগুলো যদি খাই, তাহলে সেই খাবারগুলি কিভাবে খেতে হবে সেটাও ঠাকুর বলে দিলেন, কিভাবে আমরা খাবো। পংক্তি ভোজন না করাই ভালো, ঠাকুর বারবার বলেছেন। যদিও কোথাও করতে হয়, এতখানি দূরত্ব অবলম্বন করতে হবে যাতে একজন হাঁচি দিল, কাশি দিল, থুথু ফেললো বা নিঃশ্বাসের সাথে রোগ জীবাণু আমার শরীরে না আসে। তাহলে আমরা যখন খেতে বসবো একটুখানি দূরত্ব বজায় রেখে আমরা সেইভাবে চলবো। আর রান্নাঘরে যখন যাব সেই সম্বন্ধেও এখানে বলা, খাদ্য প্রস্তুতকালে কিরকম জিনিস ব্যবহার করতে হবে। শ্রী ঠাকুর বলেন জীবাণুনাশক পদার্থের দ্বারা হাত পা ধোয়ার কথা, এতদিন কিন্তু আমরা গায়ে লাগাইনি, এখন শুনি যে স্যানিটাইজার। তাহলে জীবাণুনাশক পদার্থের কথা কখন বলেছেন ঠাকুর, সেই 133 বছর পূর্বে বলেছেন। এখন এতদিনে সায়েন্টিস্টরা বলছেন জীবাণুনাশক পদার্থের দ্বারা হাত ধুয়ে তারপরে রান্নাঘরে প্রবেশ করবার জন্য। আর হাত পা মুখ ধোয়ার পরিশুদ্ধ কাপড়ের কথা বলেছেন, কাপড় চোপড়ের থেকেও তো অনেক কিছু সংক্রমণ হতেই পারে। তাই রান্নাঘরে যখন যাব, আবার রাত্রে রাত্রে আমাদের মায়েদের মধ্যে অনেকেরই একটা স্বভাব আছে একটু মুখে দিয়ে টেস্ট করা, শ্রী ঠাকুর সেটাও বললেন, বলেন রাত্রে রাত্রে মুখে কিছু না দেওয়াই ভালো, দিলেও উত্তম রূপে মুখ প্রক্ষালন পূর্বক রন্ধন কার্যে নিযুক্ত হওয়া উচিত। অর্থাৎ আমরা যখন রান্না করতে করতে একটু দেখলাম তেল লবণটা বেশি হলো না কোনটা কি হলো, সেটা যদি খেয়ে দেখি, তাহলে বাইরে এসে মুখ কুলকুচো করতে হবে এবং হাত পা ভালো করে, হাত মুখ ভালো করে ধুতে হবে, সেই এটোর থেকেও তো সংক্রমণ হতে পারে। তাই শ্রী ঠাকুর বললেন যে ব্যবহারযোগ্য কোনো বস্তু প্রস্তুতকালে, বিশেষত কোনো খাদ্যদ্রব্য প্রস্তুতকালে নিজের শরীর শুধু নয়, হাত পা মুখ নাক ইত্যাদির সাথে সাথে বিশেষভাবে পরিষ্কার পরিচ্ছন্ন তো হতেই হবে। কারণ কেন বললেন যে এত পরিষ্কার পরিচ্ছন্নের কথা, বাসি কাপড়ের কথা, এখন অনেকেই বাসি কাপড় ছাড়ছে না শুনি, কিন্তু কেন বললেন, যাতে চক্ষুর অগোচরে, মানে আমরা বুঝতেই পারলাম না কোনো বিষাক্ত জীবাণু সঞ্চারিত হতে না পারে। তাহলে এতটুকুন সাবধানতা আমাদের অবলম্বন করতে হবে। তাই তো ঠাকুর একটা বাণীর মধ্য দিয়ে বললেন যে ঋষি, বৈজ্ঞানিক আর পণ্ডিতেরা বলে থাকেন অন্ন বা আহার্য বস্তু এমনকি দাতার মানসিক ভাবকেও বহন করে। তাহলে যে দিচ্ছে তার ভাবকেও বহন করছে, তাহলে আমাদের কতটা সাবধানতা অবলম্বন করতে হবে। তাহলে কাহারও নিকট অন্ন গ্রহণ করিতে হইলে যাহাতে উন্নত মানসিক ভাবকে পাইতে পারি তাহাই করা উচিত, তা নয় কি? তাই একটা ঘটনা দিয়ে আমি শেষ করছি। একটা ঘটনা, 1 মিনিট। জয়গুরু, আমার কি সময় হয়ে গেছে? হ্যালো জয়গুরু, জয়গুরু, এত শোনা,
হ্যাঁ, জয়গুরু। তা এই যে এই কথাটা বললেন, তার মানে কি? তার মানে হচ্ছে আহার্য বস্তু এতটা সাংঘাতিক, এতটা যত্ন নিয়ে আমাদের করতে হবে। যেমন ঠাকুর বলেছিলেন যে এক সাধু এক গৃহস্থের বাড়িতে বিশ্রামের জন্য রাত্রে গেলেন, সেখানে গিয়ে খাওয়া দাওয়া করে ঘুমোলেন। ঘুমানোর পর সেই সাধু সেই বাড়ির যে ঘটিটা, সেটা ঘটি চুরি করে নিয়ে আসলেন। কিন্তু সে তো সাধু, কিছু দূর যাবার পর তার হঠাৎ আত্মবিশ্লেষণ হলো যে আরে আমি কি করেছি, আমি তো এটা চুরি করে এনেছি, তাহলে এই চুরি করাটা তো আমার উচিত হয়নি। সে সঙ্গে সঙ্গে সেই বাড়িতে চলে গেল। সেই বাড়িতে গিয়ে সেই মাকে জিজ্ঞেস করলেন যে আমার এইরকম ভীমরতিটা হলো কেন। তখন সেই মা বললেন যে সে যে চালটা খেয়েছে, সেই চালটা ওর বর চুরি করে এনেছে। সেই চুরি করে আনা চালটা রান্না করে খেয়েছে। তাই সেই যে রান্না করা চালটা খেয়েছে চুরি করা, তারপরে তার মধ্যে মনের সেই পরিবর্তন হলো। তাই তো আমরা যে সস্তৈনী ধারী বা ঠাকুর বলেছে না, অভক্ষ ভক্ষণ অগম্য গমন, মানে যার তার হাতে আমরা খেতে পারি না, যার তার হাতে খেতে পারি না। এটা কিন্তু ঋষিরা, বৈজ্ঞানিকরা এবং সায়েন্টিস্টরাও বলেছেন যে যার তার হাতে যদি আমরা খাই, তাহলে কিন্তু আমরা সেই তার তার যে মনোভাব, সেই মনোভাবে আমরা সেইভাবে দুষ্ট হয়ে পড়ব। তাই শ্রী শ্রী ঠাকুর কতগুলো রেসিপির কথা বলেছেন। তার মধ্যে একটা হচ্ছে এঁচোড়ের ডালনা। এটা কিন্তু সব দিক থেকে আমাদের শরীরকে পুষ্টি দিচ্ছে। এঁচোড়, এঁচোড় কিন্তু সস্তায় পাওয়া যায়, খুব যে দাম তা কিন্তু নয়। তিনি বলেন এঁচোড়ের মধ্যে থাকবে একটুখানি ছানা থাকবে, একটুখানি দই থাকবে, একটু আলুর টুকরো থাকবে। এইভাবে যদি আমরা খাই, তাহলে আমরা শরীরকে পুষ্টি দিতে পারি। আমাদের লক্ষ্যই হচ্ছে খুব কম দামেও কিন্তু আমরা এই জিনিসগুলো পেতে পারি, আমরা সহজেই পেতে পারি। আর শ্রী ঠাকুর বললেন যে আগেকার দিনে গিন্নি বান্নিরা এই পাতা পুতো দিয়েই কিন্তু অনেক রোগ সারিয়ে ফেলতো। আর এখন ছেলেমেয়েরা পড়াশোনা শিখছে, উচ্চ শিক্ষিত হচ্ছে, কিন্তু কিভাবে কানের যত্ন নিতে হয়, কিভাবে হাঁটতে হয়, কিভাবে চোখের যত্ন নিতে হয়, কিভাবে দাঁতের যত্ন নিতে হয়, তারা কিন্তু সেটা জানে না। শ্রী ঠাকুর বলেন রোগ হওয়ার চাইতে, রোগ হলে চিকিৎসা করানো যাবে, কিন্তু রোগ হওয়ার চাইতে রোগ যাতে না হয় সেই প্রতিষেধটা আমাদের করা উচিত। তাই আমরা লোহা শাখা পোলা আজকে ছেড়ে দিয়েছি। সেটাও কিন্তু শরীরের খাদ্য। লোহায় পোষে রক্তকণা, শাখায় পোষে হাড়, সিন্দুরেতে শোভা বাড়ায় বন্ধার প্রতিকার। আমরা প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গ কিন্তু শরীরে যা আছে সেটার থেকে খাদ্য নিচ্ছি। তাই শ্রী ঠাকুর যে রিচুয়াল গুলো দিয়েছেন, আমাদের ধর্মের যে রিচুয়াল গুলো, সেগুলো কিন্তু প্রত্যেকটি সাইন্টিফিক। আমরা চৈতন্য মহাপ্রভুর জন্মদিনে, যেটা হোলি বলা হয়, সেদিন আমরা আবির খেলি। আবির খেলি কেন? সেই আবিরটা যদি, খাঁটি আবিরটা আমরা মাখামাখি করি শরীরে, একদিনে স্কিন জীবাণু মুক্ত হয়ে যায়। তাই প্রত্যেকটি জিনিস, এই অল্প সময়ে সেটা সম্ভব নয়, প্রত্যেকটি জিনিস যদি আমরা ঠিকঠাক ভাবে ঠাকুরকে নিয়ে চলার একটু চেষ্টা করি, ঠাকুর সেটা আমাদের আগ বাড়িয়ে দেখিয়ে দেবেন, আগ বাড়িয়ে ধরিয়ে দেবেন যে নিরামিষ খাদ্য কেন খাবো। নিরামিষ খাদ্য খেলে কি শক্তি কম হয়ে যায়? আমরা যে হাতিকে দেখি, এই যে বিভিন্ন জন্তু জানোয়ার গুলো, যারা নাকি এই যে বাইসন, গন্ডার, এরা কি কম শক্তিশালী? এরা কিন্তু যারা মাংসাশী, হাতি, বাইসন, এরা গন্ডার, এরা ডিয়ার, এরা যে স্পিডে দৌড়াচ্ছে, এদের যে শক্তি, মাংসাশী যে জন্তু তাদের চাইতে কিন্তু কম নয়। তাই এটা আমাদের ভ্রান্ত ধারণা যে মাছ মাংস না খেলে আমাদের শরীরের পুষ্টি হবে না। সেটা আমাদের একটুখানি যদি কালচার করি, একটুখানি যদি ভেবে চিনতে সেইভাবে ঠিকঠাক ভাবে চলি, তাহলে তার চাইতেও আমাদের জীবনী শক্তিটা বেড়ে উঠবে। এই থানকুনি পাতার মধ্যেই তো আছে, এটা লংজিভিটি বাড়ায়। মানে থানকুনি পাতার মধ্যে এমন কিছু নেই, থানকুনি পাতা তো কিনতেও হয় না, আমরা বাগানে ছাদেও করতে পারি, যে কোনো জায়গায় আছে। ছাদেও যদি জায়গা না থাকে, তাহলে ট্যাবলেটটা খেতে পারি। তাহলে এই যে এই জিনিসগুলো আমরা ঠিকঠাক ভাবে আমরা ঠাকুরের নীতি মেনে, আজকের যুগে করোনার পরিস্থিতিতে, করোনা এলো, অতিমারি আসছে, শুধুই আমরা খাদ্যাভ্যাস আর খাদ্য প্রস্তুত প্রণালীতে আমরা খুব হালকা করে নিয়েছি। তাই ঠাকুরকে গ্রহণ করে আমরা সেইভাবে যদি সায়েন্টিফিক ভাবে চলতে পারি, তাহলে আমরা আজকে নিজেও সুস্থ থাকব, পরিবার পরিবেশ নিয়ে সবাইকে নিয়ে আমরা সুস্থ রাখবো এবং সেই চলনে চলবো। যাই হোক, আমার জানার মধ্যে ঠাকুরকে নিয়ে এইটুকুনি আমার বলা।
আরো যদি কারোর কিছু বলার থাকে অবশ্যই বলতে পারেন। প্রত্যেকের মঙ্গল প্রার্থনা করছি ঠাকুরের শ্রী চরণতলে। যেই কথাগুলি আমি বললাম সেগুলি আমার চরিত্রে, আমার পরিবারে সেগুলো আগে ছড়িয়ে যাক। যেই খাদ্য খানার কথা বললাম সেইভাবে যেন খেতে পারি, চলতে পারি এবং সেইভাবে অভ্যস্ত হয়ে উঠতে পারি। এই প্রার্থনা শ্রী শ্রী ঠাকুরের শ্রী চরণতলে এখানেই শেষ করছি। জয় গুরু।